নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। ডিম দিয়ে খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আর এই রেসিপিটার নাম দিয়েছি ডিমের ফ্রাই বা এগ ফ্রাই। এটা একদম নতুন ধরনের একটা রেসিপি। বন্ধুরা, আপনারা ফিশ ফ্রাই তো অনেকবারই খেয়েছেন, তাই একবার অন্তত এই ডিমের ফ্রাই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখুন। খুবই মুচমুচে এবং মুখরোচক খেতে হয়। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাটির মধ্যে দুটো ডিম ফেটিয়ে নিয়ে নিলাম। আর এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব 4 থেকে 5টা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ বুঝে দিয়ে দেবেন। এখন স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিলাম। এখনই এই ডিমের মিশ্রণটাকে আমি ফ্রাই করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিয়েছি। এখন ভালো করে তেলটা গরম হয়ে যাবার পর ডিমের মিশ্রণটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এখন এইভাবে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। আর তখন গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে। দেখুন 2 মিনিট পর ফিরে আসলাম। ডিমের একটা সাইড ভালো করে রান্না হয়ে গেছে। এখন উল্টিয়ে অপর সাইডটি ভালো করে রান্না করে নেব। এখন বন্ধুরা, একটা প্লেটের মধ্যে ডিমের অমলেটটা নামিয়ে নিলাম। তারপর একটা চাকু দিয়ে এইভাবে কেটে নিতে হবে। আপনারা চাইলে আরেকটু ছোট করেও টুকরোগুলি করতে পারেন। এখানে আমি 4টে টুকরো করে নিলাম। আর প্রত্যেকটা পিস দেখতে ঠিক এরকম হয়েছে। এখন একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিলাম। অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। বন্ধুরা, আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দাও ব্যবহার করতে পারেন। অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা ঠিক এরকম ভাবে তৈরি করতে হবে। এখন ডিমের একটা টুকরো ব্যাটারটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি আগে থেকে কিছু টোস্ট বিস্কুট গুঁড়ো করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখন ভালো করে ডিমের টুকরোটার গায়ে টোস্ট বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে ব্রেড ক্রাম্বস দিয়েও তৈরি করতে পারেন। ভালোভাবে টোস্ট বিস্কুটের গুঁড়ো কোট করে নেবার পর আবারও ডিমের মিশ্রণটা লাগিয়ে নিলাম। এইভাবে আমি দুটো কোট করে তৈরি করে নেব। আবারও ভালো করে টোস্ট বিস্কুটের গুঁড়ো কোট করে নিচ্ছি। একইভাবে প্রত্যেকটি টুকরোগুলিকে এইভাবে দুটো কোট করে তৈরি করে নেব। দেখুন একটা টুকরো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন একটা চাকু দিয়ে এইভাবে একটু চেপে চেপে সমান করে দেব। তাহলে ডিমের ফ্রাইগুলি ভাজার সময় খুব সুন্দরভাবে ভাজা হবে। দেখুন সবগুলি তৈরি করে নিলাম। এখন চুলার মধ্যে কড়াই বসিয়ে আগে থেকে তেল ভালো করে গরম করে নিয়েছি। এক এক করে সবগুলি ডিমের ফ্রাই ভেজে নেব। প্রথমে একটা দিয়ে দিলাম, কারণ সবগুলি একসঙ্গে ভাজা যাবে না, তাই একটা একটা করে ভেজে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর উল্টিয়ে দিলাম। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে যখন এরকম কালার চলে আসবে তখনই ভেজে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।